এমন সময় যে আমি কেউ ডাক দিয়ে কমু যে আমার লেগে একটু দাঁড়াও আমি আইতাছি, ওই সাইডটার মধ্যে বিশ্বাস করো কেউ আসলো না ওই সাইডটার মধ্যে, মানে কেউ বলতে কেউ না। যখন আমি ঘুরে আইতাম নিছি তখন আমার আলগা মার্কে যখন পিছন দিকে একটা ধাক্কা দিতেছে আমার থেকে, এরকম লাগছিল যে দেখো মিথ্যা কথা বলে আমার গায়ের মধ্যে লোম এখনো মানে কাটা কাটা দেলাইতেছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের ডেস্টিনেশন হয়েছে গিয়া নীরমহল, যেটা আমরা ওয়াটার প্লেস নামে সবাই চিনি। ত্রিপুরার মেলাঘরে অবস্থিত সেই নীরমহল। তো আমরা অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যে আমরা বাড়ির সবাই মিলে সেটা নীরমহল যাবো। তো ফাইনালি এতদিন পর আমরা সব কিছু সাকসেস করতে পারছি। আমি আমার বোন সবাই মিলে সেটা নীরমহলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় সকাল সকাল। এখানে আমার দাদু, দিদা, বোন, ছোট বোন, আমার ভাই সবাই আসলো। সো শীঘ্রই আমরা গাড়ি বসছি। তো মাতার বাড়ি থেকে আমরা মাতার বাড়ি কমপ্লিট করে আমরা নির্মলের উদ্দেশ্যে রওনা দিয়ালে। আশা করি তোমরা আগের ব্লগে সবাই দেখছো আমরা মাতার বাড়িতে গেছি। তো ওইখান থেকে ঘোরাঘুরি করতে করতে আয়া পড়ছি ফাইনালি নির্মহলের উদ্দেশ্যে। আমরা শুরুটা যেমন হাসি মজাতে কাটানো হয়েছে, কিন্তু শেষটা কিন্তু তেমন কাটানো হয়েছে না, কারণ নির্মহলের কিছু অজানা রহস্য আজকে আমি ভিডিও শেষে তুলে ধরুন। তো সবাই ভিডিওটা পাশে থাকো, সঙ্গে থাকো, সবটা ফুল ওয়াচ করো। ফাইনালি অনেকক্ষণ গাড়ি চড়ার পর আমরা আয়া পড়ছি নীরমহলে। সো নীরমহলে তোমরা দেখতেই পাইতেছো আমরা ভিতরে প্রায় এন্ট্রি নিতেছি। সো এখানে কিছু টিকিট মিকেট নিতে লাগে, আমি যতটুকু জানি না, কিন্তু এবার আইসি পরে দেখতেছি যে এখানে 30 রুপিস করে মানে পার্কিং এর জন্য টিকিট নিতে লাগে। সো টিকিট নিয়ে সেটা আমরা ভিতরে প্রবেশ করে নিয়েছি। প্রবেশ করানোর পর এবার গাড়িটা পার্কিং করতেছে এক সাইড করে, কারণ পার্কিং না করলে তো আমরা ওইখানে তো যেখানে ওইখানে গাড়ি রাখলে হইতো না। তো সব পার্কিং টার্কিং করছে, করানোর পর আমরা গাড়ি থেকে নেমে গেছি গা। সো গাড়ি থেকে নামার পর আমরা যে সাইডের ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার চেষ্টা করতেছি আমি, কারণ এমনিতে লেট হয়ে গেছে অনেকটা। সো এখানে বুটেরও প্রায় এখন একটা ছেড়া দিব বুট। সো এই কারণে আমরাও প্রায় এখান থেকে টিকিট মিকেট কেটে, তাই জন্য আমরা এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিতেছি। সো তোমরা কিন্তু সবটা ভিডিও দেখবা, কোন জায়গাটা ভালো লাগছে অবশ্যই আমার কমেন্টে সেকশনে জানাইবা। আর সবাই ভাই দাদা দাদু যারা আছে সবাই মিলে সেরা আমরা এখন ভিতরে প্রায় এন্ট্রি নিতেছি। মানে এটা হয়েছে গিয়া নীরমহলের মেইন, এখান থেকে টিকিট কাটতে লাগে। সো এখান থেকে টিকিটটা সাইরা আমরা ভিতরের উদ্দেশ্যে রওনা দিব আরই। সো যাইতে তো ফাইনালি আমরা টিকিট মিকেট কাটা শেষ। তো এখন আমরা মানে নীরমহল যাওয়ার আগে একটু হালকা করে স্প্রাইট খেলে দিয়েছি, কারণ এখানে প্রচণ্ড রৌদ্র। যে এত রৌদ্রের মধ্যে আর ভালো লাগতেছে না। তো স্প্রাইটেড খাওয়া শেষ হয়ে গেছে। তো আমরা এখন ভোটের উদ্দেশ্যে যাইতেছি। তোমরা দেখতেই পাইতেছো ওই নীরমহলটারে। তো এখানে যাওয়ার আগে সবাই টিকিট চেক করতেছে। তো চেক টেক হয়ে আসে আমরা এখন ভিতরে এন্ট্রি নিয়ে আলেছি। তোমরা আশা করি যারা আয়ো তো সবাই আশা করি জানো যে এই নিয়মগুলো সবাই মেনটেন করতে লাগে, ডিসিপ্লিনগুলো। তো যাওয়ার আগে এখানে সবাই লাইফ জ্যাকেট পরাইতেছে। সো কারণ তোমরা তো জানোই যে এটা তো বুট দিয়ে আসলে নির্মল যাবে, তো এখানে অনেক গভীরতা জল আছে। সো এই কারণে এই সবাই লাইফ জ্যাকেট পরানো হইতেছে, ছোট থেকে সবাই এভরিথিং, ছোট থেকে বড় অব্দি সবাই লাইফ জ্যাকেট পরানো হইতেছে। তো আমরাও লাইফ জ্যাকেট পরে নিলাম। তো পইরা এই যে নীরমহলের উদ্দেশ্যে প্রায় আইয়ে পড়ছে, আর বেশিক্ষণ নাই, মানে কয়েক 100 মিটার দূরে আছে আমাদের থেকে নীরমহলটা। তো তোমরা সবাই ভিতরের জায়গা দেখো, কেমন লাগছে অবশ্যই জানাইবা। ভিতরের আজকে রহস্যময় সমস্ত কাহিনী আজকে তোমরা লোক তুলে ধরুম, কারণ তোমরা অনেকেই জানো আমার শরীরটা একদমই খারাপ। কারণ আমি তোমরা দেখছো বোধ আশা করি মামার বাড়ির ব্লগটা দিছিলাম যে ওইখানে যাওয়ার পর মানে আমার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে বাড়িতে আসার পর, কারণ ওইখানে ঠান্ডা ঠান্ডা খাইছি প্রচন্ড পরিমাণে। সো কথা কইতে কইতে সবাই হায়া পড়লাম নীরমহল। তো দেখতে পাইতেছো যে নীরমহলের ভিউটা কত অসাধারণ, কিন্তু যতটুকু অসাধারণ ততটুকু রহস্যময় কাহিনী আছে। যে যে জিনিসগুলো আমার লোক হয়েছে আমি কোনো দিন কল্পনা করে মানে তোমাদের কাছে শেয়ার করতে পারতাম না আরই। তারপর দেখলে তোমরা আশা করি বুঝবা। চলো যাওয়া যাক। তো নীরমহলের ভিতরে আমরা সকলে প্রায় এন্ট্রি করে নিছি। যতটুকু নীরমহলটা সুন্দর ততটুকুই কিন্তু রহস্যময় কাহিনী। তোমরা আশা করি আরো অনেক ভিডিওতে দেখেছো যে নীরমহলে কিন্তু অনেক অলৌকিক ঘটনা আছে।
ঠিক আছে? তো আমি যতটুকু সম্ভব তোমরা লোক আজকে সম্পূর্ণ নীলমহলটা তুলে ধরার চেষ্টা করুম। এই যে সাইনবোর্ডে লেখা আছে নীলমহলটা সবাই একদম সুন্দর পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করবা, কারণ নীলমহলটাতে কেউ নোংরা করবে না। কারণ কেন? নীলমহল নীলমহলটা কিন্তু জানোই আমরা ত্রিপুরার ঐতিহ্যময় একটা স্থান, ঠিক আছে না? এই নীলমহলটা দেখে কিন্তু অনেকে আমরা ত্রিপুরাটারে চিনি। তো সবার কাছে আমার হাত জোর করে একটাই নিবেদন যে কেউ নীলমহলের দেয়ালের মধ্যে বা জায়গায় পাইলে কোনো ধরনের নোংরা একদমই করবে না, বা দেয়ালের মধ্যে কোনো ধরনের ছবি আঁকবে না। কারণ নীলমহলটা রাজার আর কি দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউ, দেখলেও তো মনটা খুব শান্ত এবং মনোরঞ্জন হয়ে যায়। তো এটার মধ্যে কি কিছু লেখার কি ইচ্ছা করে? একদমই না। তো আমি জানি না যারা এইরকম কাজগুলো করে ভিতরে এমন এমন জিনিস ড্রয়িং করে রাখছে ওয়ালের মধ্যে, দেয়ালের মধ্যে, দেখতে খুব খারাপ লাগে যে কোন ধরনের মানুষ হতে পারে এত সুন্দর একটা জিনিসটার মধ্যে। তোমরা বলো তো, সাদা একটা মনের মধ্যে কেউ যদি এখানে কষ্ট দেয় বা কেউ রক্ত ছিল বা লাল কালার কিছুতে দেয়, জিনিসটা দেখতে কতটুকু নোংরা লাগবে। সেম নির্মল এরকম এত সুন্দর একটা সাদা কালার নির্মলের মধ্যে রাজপ্রাসাদের মধ্যে কেউ যদি এরকম করে দেয়, দেখতে কতটুকু নোংরা লাগে। পর্যন্ত আশা করি এই সিঁড়িটা তোমরা অনেকেই দেখছো। সিঁড়িটা যে উপরে তারা যাওয়া যায় একদম নির্মলের একদম উপরের লাস্ট ফ্লোরের মধ্যে যাওয়া যায়, দেখতে খুবই সুন্দর। তোমরা আশা করি যখন দেখবে ব্যাকগ্রাউন্ডের ভিউটা কি সুন্দর, কি সুন্দর। বা এটা পুরো সম্পূর্ণ মেলাঘরের সাইডের ব্যাকগ্রাউন্ড সব দেখা যায় নির্মল, খুব ভালো লাগতেছে দেখতে, তাই না? কিন্তু এটার মধ্যে যে কিছু অলৌকিক ঘটনা হয়, এটা হয়তো বা যারা নির্মলের আশেপাশে যারা থাকে তারা জানে, আর যাদের লোকে হয়েছে তারা জানে। তাদের মধ্যে আমিও একজন, যেটা আমার ওইখানে যাওয়ার পর হয়েছে, ঠিক আছে? তো এইটাই তোমরা দেখবা ভিডিও শেষে। কেউ ভিডিওটা স্কিপ করে করলে কিচ্ছু বুঝবে না। তো সবার পাশে থাকো, ভিডিওটার সঙ্গে থাকো, ঠিক আছে? এই সম্পূর্ণ নীলমহল কিছুটা রয়্যাল আর্কিটেক্ট স্টাইলে তৈরি করা আছে, ঠিক আছে? এই যে নীলমহল বানানো হয়েছিল 1930 খ্রিস্টাব্দে প্রায় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর মহারাজা কি করছে, নীলমহলটা সম্পূর্ণভাবে তৈরি করছে। দেখতে পাচ্ছ সাইডের সাইডের যে বাড়িঘর টাড়িঘর, ওইখানে যখন যেমন শ্রাবণ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এইসব মাসে যখন বর্ষা হয়, তখন একদম নীলমহল প্রায় একদম জলে পড়ে। এই যে দেখতেছো কুয়াটা, এই যে আজকে হয়েছে আমাদের মেইন ভিডিওর মূল বিষয়, ঠিক আছে? এই যে কুয়াটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই কুয়াটার মধ্যে নাকি সবাই কয়েন টয়েন পালায়, পয়সা পালায়, নাকি কতটুকু সত্যি কিনা, পালাইলে নাকি সত্যি হয়। যারা হয়েছে তারা জানে না, ঠিক আছে? তো তোমরা দেখা যাচ্ছে আমি সম্পূর্ণ মনে আমি যতটুকু জানি না, তারা সম্পূর্ণ ভিডিও তুললাম হচ্ছে না, একদম আমি প্রথম থেকে লাস্ট অব্দি বলে সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে তুললাম ধরতে বলছি। আর এই যে জলাশয়গুলো দেখতেছো, এখান থেকে কিন্তু একদম সম্পূর্ণভাবে মাছ টাছ ধরা একদম নিষিদ্ধ আছে। আর যে দেখতেছো শাপলা ফুলগুলো যখন ফুটে তখন কি একটা অসাধারণ লাগে, তাই না? সো আমারও খুবই ভালো লাগছে। তো এখানে আমি আর আমার বোনে মিল্লা সারা একটু কথাবার্তা কয়ে লেতেছি ভিডিওর লিগা। সো ওইখানে গেলে অনেকেরই ভালো লাগবো, কারণ ঈদের ভিত্তিতে প্রতি বছর অনেক ফটোশুট করানো হয়। সো যারা প্রি ওয়েডিং ফটোশুট করে তারাও এখানে আয়, তো অনেক ধরনের ফটোশুট করা হয়। তোমরাও যদি করতেছো অবশ্যই তোমরা আইতে পারো। আর যদি লোকেশনটা তোমাদের প্রবলেম হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লোকেশনটা দিতে রাজি আছি, ঠিক আছে? সো আমরা সম্পূর্ণভাবে ঘোরাঘুরি করানোর পর আবার বসে আগের জায়গার মধ্যে, এই যে প্রথম এন্ট্রির ভিউটাই খুব অসাধারণ লাগে এই জায়গাটাতে আওয়ানোর পর অনেকেই ছবি টবি তুলে, খুবই ভালো লাগে এই জায়গাটাতে আওয়ার পর। সো আমরা প্রায় ঘোরাঘুরি শেষ। তো আমার অর্ধেক দিদি তার আগে গিয়া বয়ে গেছে গা, দাদু তারা, আমরা এখন যাইতেছি গা লাস্ট আমি। সো দেখতে পাইতেছো, সো প্রায়
45 মিনিটও কাভার হয়ে গেছে গা। তো আমরা এখন যাইতেছি গা একদম নৌকার উদ্দেশ্যে, মানে নৌকার ভিতরে বওয়ানোর লিগা, কারণ বুটাক্ষণে ছেড়া দিবা, বেশিক্ষণ টাইম নেই। সো যাইতে যাইতে নির্মলটারে খুব মিস করবো, এবং অনেক কিছু নির্মল থেকে তোমরা আশা করি দেখতে পেয়েছো নির্মলের ভিউটা ভিতরে কত অসাধারণ। সো আমরা বোন ভাই সবাই মিলে আসলে এখানে কিছু যাওয়ার শেষে কিছু মোমেন্ট কিছু ক্লিপ তুলেছি, তোমরা দেখতে পাইতেছো। এবার বুটাক্ষণ প্রায় ছেড়া দিব, ঠিক আছে? তো ছেড়া প্রায় দিচ্ছে, তো নির্মলটা আবার মিস করবো, আমি জানি না আবার কবে আয়। তো যখনই আয় আশা করি আবার নতুন একটা ব্লগ দেখতে পারবা। তো কথা কইতে কইতে শেষ আয়া পড়ছে নীলমহল। সো শেষ অক্ষণ আমরা প্রায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে বুট দাঁড়াই গেছে গা, তো অক্ষণ আমরা বুটের থেকে নেমে সেরা প্রায় ভিতরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় গাড়ি আমরা লেগে ওয়েট করতেছে, অনেকক্ষণ ধরে সময় হয়ে গেছে গা। তো আমরা এখন যাবো গা বাড়ির উদ্দেশ্যে। তো নীলমহল দেখতে পাইতেছো তোমরা, ঠিক আছে? তখন আমরা ফাইনাল যে মেইন বিষয়টা নিয়ে সেরা আমার যা যা হইছে আমার লগে নির্মল আওয়ার পর, তো তোমরা এখন সম্পূর্ণ ভিডিও দেখতে পারবা। আমি জানি না তোমরা একান্ত তোমরার উপরে ছাইরা যে তোমরা বিশ্বাস করবা কিনা, তো চলো ভিডিওটা দেখো। আজকে আমি মানে যে ব্যাপারটা নিয়ে কথা কমু, আমি জানি না আদৌ এটা সত্যি কি মানে মিথ্যা। তো আজকে থেকে ঠিক 15-20 দিন আগে আমাদের মেলাঘরে নির্মহলে আমি যাই, মানে আমার ফ্যামিলি সবাই আসলো আমার লগে। সো আমরা সবাই মিলে সেরা আমরা নির্মহল যাই আরই। তো ওই জায়গাটা যাওয়ার পর কিছু অলৌকিক ঘটনা আমার সঙ্গে ঘটে। এটা হয়তো বা অনেকে সিরিয়াসলি নিবা বা হয়তো বা ফানি ভাবে নিবা, কেউ হয়তো বা বিশ্বাস করতে পারে বা নাও করতে পারে, এটা একান্ত তোমাদের ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমি জাজ করতে যেতাম না। তো মানে আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু এই ব্যাপারটা নিয়ে আমি সিরিয়াস হয়েছি ততটুকু তোমরা লোকে শেয়ার করতে চাই আর এই ব্যাপারটা। তো দিন আগে মানে আমার ফ্যামিলির সবাই মিলে, আশা করি তোমরা বাকি ব্লগদের মধ্যেও দেখছো যে আমরা ফ্যামিলির সবাই মিলে সেরা আমরা বিভিন্ন জায়গায় যাই, এক্সপ্লোর করি বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে সেরা। সো তার মধ্যে আমাদের একটা মানে খুব মোস্ট ইম্পর্টেন্ট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে নির্মহল। আমরা ওই জায়গাতে যাই, আমার অনেকদিন থেকে ইচ্ছা আসতো যে আমার ফ্যামিলি সবাই মিলে সে আমরা নির্মহল যাবো। সো আমরা ওই জায়গাতে যাইও নির্মহল ঠিক 15-20 দিন আগে। সো যাওয়ার পর কি হয়েছে, সবাই তো যাওয়ার পর তোমরা জানো এখানে যাইতে গেলে মানে মেন যে ওয়াটার প্লেস, ওইখানে যাইতে গেলে সবাই আগে বোট লাগবো। তো আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে সেটা বোটে করে যাই ওই জায়গাটার মধ্যে আরই। তো যাওয়ার পর দেখো না, মানে মিথ্যা কথা না, আমার সত্যি গায়ের লোমগুলা কিভাবে কাটা দিতেছে, এই যে। তো ওইখানে যাওয়ার পর কি হয়েছে, আমরা বোট থেকে তো সবাই মিলে প্রথম এন্ট্রি নিয়েছি ওইখানে। তো আমার তো ব্লগ তো সব জায়গাতে যাইলে আমার ব্লগটা অলওয়েজ আমি মানে ভিডিওটা না সবসময় অন রাখার চেষ্টা করি, কারণ আমি চাই যে বিভিন্ন জায়গার যে সাইডের ব্যাকগ্রাউন্ডের যে ভিউটা সব কিছু মানে তুলে ধরার লেগে আর সবসময় অলওয়েজ আমি চেষ্টা করি এতটুকুই। তো আমরার মতো সবাই মিলে যাই ওইখানে। তো বুটের থেকে নামার পর সবাই তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি। তো যে কথাটা কইতে আসলাম, ঠিক 10-15 মিনিট আগে তারপর কি হয়েছে গিয়া, আমরা তো সবার মতো দিদি তারা সবাইকে বুটে প্রায় উইঠা যেতেছে গা, যারা আমার বড় দিদি তারা আমার লগে গেছিল। আর আমি কি করছি, আমি তারা গণির মলে গেছি। আমি না ওই যে রাজারা যে সমাধি টামাধিরা আছে ওই সাইডটার মধ্যে আমি কোনো সময় গেছি না, বাট আমার ওই সাইডটার মধ্যে যাওয়ার খুবই ইচ্ছা ছিল। যে ওই যে একটা কুয়া আছে শুনছিলাম, যে নির্মল, এটা আমি অনেক আগে থেকে শুনছি। আমার বাড়ির তার আগে যারা গেছিলো বা আমার দিদি তারা 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 সবাই গেছিলো, ফ্রেন্ড সার্কেল সবাই কইছে যে ওইখানে নামে একটা কুয়া আছে। তো আমি কোনো সময় জায়গাটা যেতে পারছি না, কারণ আগে যতবারই গেছি সবসময় আমার টাইম হয়ে গেছে ফটোশ্যুট করতে করতে বা যে কোনো কিছু করতে করতে ঘুরতে ঘুরতে টাইমটা কাবার দিয়ে আর কোনো সময় সেটা যেতে পারছি না। তো যেহেতু এবার যাম শুনছিলাম নির্মল, তো আমার আগের থেকে মানে আমি ডিসাইড করে লেছি যে না, এবার আমার যাইতেই লাগবে সমাধির কাছে সেটটা। তো যাক, আমার আশাটা পূর্ণ করে কি করছি, তারপর বেশিক্ষণ সময় নেই, 10-15 মিনিট টাইম আছে। 10-15 মিনিটের মধ্যে আমি না কি করছি, ওই যে যেখানে সমাধির জায়গাটা, ওই জায়গাটার মধ্যে আমি যাইতাছি হাইটে, ঠিক আছে? তো আমার তো ব্লগ কন্টিনিউয়াসলি হাতে ক্যামেরা অনে আসলো। তো আমার দিদি তারা কিন্তু সবাই গেছে গা, তখন আমার লোক আর কেউই আসলো না। যখন আমি যাইতেছি যাইতেছি কুয়াটার সামনে গিয়া গেছি পরে ওইখানে একটা বয়স্ক একটা লোক আসলো আর একটা ছেলে আসলো। তো তারা তার মতো ওইখানে ছবি টবি তুলতেছে। তো আমি তারা স্কিপ করে সেরা আমি একটু সামনের দিকে গেছি, ওই যে সমাধিটার কাছে গেছি পরে না, ওইখানে দেখো সমাধিটার পরে কিন্তু লাস্ট একটা ট্রানিং এর মুড়মুড়ের মতো আছে, ওই জায়গাটি মানে শেষ। তারপর আর ওই সাইডটার মধ্যে তারপর আর কিচ্ছু নেই, নির্মল ওই জায়গাটা শেষ সীমান্ত। সমাধিটার পরের জায়গাটার কথা কইতাছি। তো সমাধিটাতে যাইতে গেলে তো আমার সাইড দিয়ে যাইতে লাগবো, ঠিক আছে না? তো যখন আমি সাইড দিয়ে সমাধির সাইড দিয়ে যাইতাছি, তখনই একটা ছেলে, একটা মানে তার মাই বোধহয়, আই থিঙ্ক এটা মনে হয় মাই হইব। তো ছেলেটা না সমাধির উপর দিয়ে পাড়ায় যেতেছে। তো আমি কইতাছি, ভাই ভাই এটা তুমি কি করতেছো, এটি পাড়ায় যাইও না, এগুলা পাড়ায় যাওয়া ভালো না। তো
তো ছেলেটা না আমার কথাটা বুঝতে পারছে না। আমি জানি না আদৌ কি বুঝতে পারছে কি পারছে না। তো কিন্তু পরে না মানে তারপর বুঝলাম যে ছেলেটা হিন্দিতে কথা কইতেছে। হয়তোবা তারা আউট অফ স্টেট কোন জায়গা থেকে আইছে হয়তোবা নির্মলটা এক্সপ্লোর করতো। তারপর কি ছেলেটার মারে কইছে, "মাম্মা, মাম্মা अंकल ने क्या बोला? अंकल ने क्या बोला?" তারপর আমি ব্যাপারটা বুঝতে পারছি যে আসলেও তারা মানে বাংলা ভাষা বুঝে না আরে। তো কি হইছে তারার মতো ওই জায়গাতে তখন ঘুইরা আয়া পড়ছে। সামাজিটা দেইখা টেখা আয়া পড়ছে। তো আমি সামাজিটা দেইখা সেরা আমি লাস্ট যে অংশটার যে ইকোসিস্টেম যে ট্রান মোডটা আছে না ওই জায়গাটার মধ্যে গিয়া সেরা ওই জায়গাটা গেছি আমার আমার থেকে লাগছে মানে আমি জানি না এটা অন্য কারোর লোক কোনো সময় হয়েছে কি না মানে আমার থেকে লাগছে যে এই জায়গাটার মধ্যে না এমনি কেউ আমারে স্পর্শ করছে। স্পর্শ করলে আছে না এরকম হয় কেউ আমার স্পর্শ করছে বা আমার গায়ে বাতাস একটা লাগছে। ওই যে দেখো মিথ্যা কথা বলে আমার গায়ের মধ্যে এখনো মানে কাটা দেয়া যাইতাছে। ওই জায়গাটা যখন আমি যাইতাম বেশি তখন আমার গায়ে আমার স্পর্শ করছে। তারপর আমি ব্যাপারটা এমন সিরিয়াসলি নিচ্ছি না। তারপর আমি আমার মতো ওই জায়গাটা থেকে ঘুইরা এত সময় এই যে দেখতে পাইতেছো আমি জানি না ক্যামেরা উঠতাছে কিনা আমার চোখটার মধ্যে দাগ আছে এখানে। একটা পোক আমার চোখটার মধ্যে বাড়ি খায়। আমি প্রচন্ড পরিমাণে ব্যথা পাইছি এই জায়গাটার মধ্যে প্রচন্ড পরিমাণে। তারপর যখন আমি ঘুরে আয়া পড়তাছি অনবরত আমার চোখে দিয়ে ওই সময়টা জল পড়তাছে। সো এই মানে এই কথাটি ভাবতেছি পরে আমার সত্যি মানে কি কমু মানে আমার শরীর এত খারাপ লাগতাছে মানে বলার মতো আমার মুখ থেকে কোনো শব্দ হইতাছে না। ওই জায়গাটার ভিতরে যদি অন্য কোনো আমি জায়গা যদি মনে হয় আমার জায়গায় অন্য কেউ যদি একজন থাকতো তাহলে বুঝতে পারতো যে ওই সময় জায়গাটার মধ্যে তখন কতটুকু ইয়া মানে এমন সময় যে আমি কেউ ডাক দিয়া কমু যে আমার লেগে একটু দাঁড়াও আমি আইতাছি। ওই সাইডটার মধ্যে বিশ্বাস করো কেউ আসলো না ওই সাইডটার মধ্যে। মানে কেউ বলতে কেউ না। যখন আমি ঘুরে আইতাম নিছি তখন আমার হালকা মারি যেন পিছন থেকে একটা ধাক্কা দিতেছে আমার থেকে এরকম লাগছিল। এই জিনিসটা কখনো মানে মানে আমার থেকে লাগে যে সত্যি এইটা আমার সঙ্গে হইছে। মানে কেউ আমার ধাক্কা দিছে। তারপর আমি ব্যাপারটা এত সিরিয়াসলি নিছি না। পরে যখন আমি মানে শ্মশানটা ক্রস কইরা সেরা আমি আয়া মানে সরি সামাধিটা ক্রস করে সেরা যখন আমি আয়া পড়তাছি মানে কুয়াটার সামনে বিশ্বাস করো ওই কুয়াটার সামনে আইসি পড়ে মানে আমারে কিতা কইতাম এমন সিচুয়েশন মানে আমার কুয়ার থেকে যখন লাগতেছে কুয়াটা সাইড যাইতাছে তখন আমার পিছে কি একটা আইতাছে। এটা তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না এটা একান্ত তোমাদের উপর। বাট ওই সব জায়গাটার মধ্যে তখন একান্তভাবে আমি আসলাম তো আমি ভাবলাম যে তোমরা লোকে সবাই লোকে ব্যাপারটা আমি মানে শেয়ার করি। কারণ আমি চাই না আমার লোকে আজকে জিনিসটা হয়েছে এই জিনিসটা অন্য কারোর লোকে হোক মানে ওই সাইডটাতে একা না যাওয়াটা ভালো। কারণ তোমরা তো অনেকেই জানো যে নির্মল জায়গাটা ভালো না কারণ ওইটা সাইডে ফাইডে নাকি শ্মশান টশান আছে। তো যেহেতু কুয়া ওই সাইডটার মধ্যে আসলো শ্মশানও আসলো প্লাস সামাজিরও আসলো হয়তো বা হইতেই পারে। এটা একটা হইতেই পারে নেগেটিভ কিছু একটা হইতেই পারে। তো আমি তারপর ব্যাপারটা সিরিয়াসলি নিছি না। আমি আমার মতনে জায়গাটারে স্ক্রিপ্ট করে আয়া পড়ছি। আওয়ানোর পর থেকে বিশ্বাস করো নৌকার ঘাটের থেকে বাড়িতে আওয়ানো অব্দি সম্পূর্ণ গাড়িটার মধ্যে আমার মাথার মধ্যে একটাই জিনিস ঘুরতেছে যে আমার পিছন দিয়ে কি স্পর্শ করছে। আমার থেকে বিশ্বাস করো দিব্যি আমার থেকে লাগছে কেউ আমার স্পর্শ করতেছে পিছন দিয়ে এভাবে। তারপর আমি আর ব্যাপারটা কিচ্ছু কইছি টইছি না। বাড়িতে আওয়ানোর পর আজকে হয়ে গেছে গা 15-20 দিন। এত দিনের মধ্যে আমার এমন একটা দিন বাদ নাই যে এই কথাটা মনে আইছে না। প্রত্যেকটা দিন আমার কথাটা তার পায়ে যেতেছে যে এটা কি হইছে আমার লোক এটা কি হইছে। তারপর ভাবলাম যে না আমার ভিডিওটা করা দরকার তোমরা লোক ব্যাপারটা শেয়ার করা দরকার। সো তোমরা লোক যদি কোনো সময় নির্মল এমন কিছু হয় তাহলে অবশ্যই আমার জানাইবা। সো এইটাই আরই আমি জানি না তোমরা কারা বিশ্বাস করবা কি করতা না এটা একান্ত তোমরার উপর। মানে এই জিনিসটা আমার লোকে হয়েছে যে মানে আমি সম্পূর্ণভাবে চেষ্টা করছি তোমরা লোকে কোয়ার লেগা। তারপরে ওই জায়গাটাতে যে আমি কিভাবে কাটাই আইছি আমি নিজে কইতে পারি ওই জায়গাটা থেকে। মানে তারপর থেকে আশা করি তোমরা চোখ টোকটি দেখে বুঝতে পারতেছো আমার শরীরটা কত খারাপ। মানে ওই জায়গাটা আইসে পরের থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ মানে আমার মাথা ব্যথা করে প্রচণ্ডভাবে এই যে চোখটা যে পড়ছি কি জানি তারপর থেকে কন্টিনিউয়াসলি চোখটা ব্যথা করে আমার। তারপর আমি মানে এত কিছু গায়ে লাগাইছি না আমি হয়তো বা বাতাস টাতাস কিছু হইব কিন্তু যখন কুয়াটার সামনে আইছি না তখন আমার মনে হয় না এটা বাতাস বিল্লা কিছু হইব বিল্লা। আচ্ছা আমাদের কাছে জায়গাটা আমি মানলাম যে বাতাস টাতাস কিছু একটা হয়েছে। আর এমন কি বাতাস যেটা আমারে পুরা ধাক্কা দিয়ে পালাই দিতে পারবে এমন কোনো বাতাস আমার মনে হয় না। ওই সময়টার মধ্যে তেমন কোনো বাতাস আসলো না। তো যাই হোক তোমরা যার কি মন্তব্য আমার অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবা তোমরা লোগো হয়েছে কি না। তো যতটুকু শেয়ার করো আমি ততটুকু তোমরা লোক শেয়ার করছি। আবার দেখা হবে তোমরা লোকের নেক্সট ব্লগে। আশা করি আমার ব্লগগুলো তোমরা ভালো লাগে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করি তোমাদেরকে মানে সত্যিটা তুলে ধরো। আমি কোনো সময় মানে আছে না আজেরা ফালতু আলাপ সালাপ আয়া ব্লগের মধ্যে মানে কই না। তো এতটুকুই কোয়ার ইচ্ছা আসলো তো তোমরা লোকে কইছি। সো তোমরা ভিডিওটা কেমন লাগছে আমার অবশ্যই জানাবা কমেন্টের মাধ্যমে। আর তোমরা লোক যে এরকম কিছু হয়তো অবশ্যই আমার তাও জানাবা। আবার দেখা হইতাছে তোমরা লোক নেক্সট ব্লগে। আজকের মতো বাই বাই এভরিওয়ান লাভ ইউ অল।